হর হর মহাদেব, জয় মা কালী। শুক্রের মালব্য যোগ, দ্বিতীয়ায় শনি মঙ্গলের বিষ যোগ, রাশিতে রাহুর অবস্থান, তৃতীয়ায় উচ্চ রবি, তার সাথে রবি বুধের বুধাদিত্য যোগ এবং পঞ্চমে বৃহস্পতির গোচর। কেমন যাবে আগামী মে মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আমরা এটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম এবং ব্যবসার দিকটা। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল 11ই মে পর্যন্ত রাশি অধিপতি শনি যুক্ত হয় আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবেন। কর্মক্ষেত্রে নিজেদের কথাবার্তার খুব সাবধানে আপনাদের আগামী মে মাসের প্রথম 10টা দিন বলতে হবে। কাউকে কোনো আঘাত করে বা রূঢ় কথা বলে ব্যথা দেবেন না। এতে কর্মক্ষেত্রে অ্যাটমসফিয়ার আপনাদের জন্য কিন্তু খারাপ হয়ে যেতে পারে। বসেদের সাথে ভালো করে ব্যবহার করার চেষ্টা করবেন। 11ই মের পর যখন মঙ্গল তৃতীয়ভাবে উচ্চ অবস্থায় মেষ রাশিতে গোচর করে যাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের কলিগসরাও আপনাদের ফ্যান হয়ে গেছে। আপনারা অনেক কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে শুরু করবেন, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দশম ঘরকে কিন্তু প্রভাবিত করতে শুরু করবে। তার সাথে তৃতীয়ভাবে উচ্চ রবি অবস্থান করার জন্য 11ই মের পর এবং 15ই মের মধ্যে আপনারা উচ্চ পদ প্রাপ্তি হবার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। আরও দুটো অনুকূল বিষয় হলো দেবগুরুর বৃহস্পতির পঞ্চম ভাবে অবস্থান, যা আপনাদের বুদ্ধি ও জ্ঞানকে আরো বিকশিত করবে, এবং চতুর্থভাবে শুক্রের অবস্থান, যা মালব্য রাজ্য তৈরি করবে, এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরকে প্রভাবিত করার জন্য বড় ধরনের অসুবিধার সম্মুখীন তো আপনারা হবেনই না, বরঞ্চ কর্মক্ষেত্রে 15ই মের মধ্যে অনেক উন্নতি করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক ব্যবসার দিকটা। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসায়িক জীবনে কিন্তু ছোটখাটো বাধাবিঘ্ন আসবে, কারণ আপনাদের রাশির সপ্তমে কেতু অবস্থান করছেন। কিন্তু আবার আপনাদের সপ্তম ভাবের অধিপতি রবি 15ই মে পর্যন্ত উচ্চভাবে মেষ রাশিতে তৃতীয় ঘরে গোচর করছেন, এবং তারপর তিনি চতুর্থভাবে গোচর করবেন। অর্থাৎ রবির এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল ব্যবসার ক্ষেত্রে অনেকাংশে বৃদ্ধি পাবে, এবং আপনারা ব্যবসাকে অগ্রগতি প্রদান করতে সক্ষম হবেন। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটা আগামী মে মাসে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের এবং একাদশ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি পুরো মে মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন, যা একটি অত্যন্ত অনুকূল দিক, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে, এবং নবম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করবে। সুতরাং বড় ধরনের কোনো অর্থনৈতিক উন্নতি আগামী মে মাসে আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। কিন্তু 11ই মের পর আপনাদের রাস্তাটা আরো পরিষ্কার হবে, কারণ রাশি অধিপতি শনি 11ই মে পর্যন্ত যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলযুক্ত অবস্থায় বিষ যোগে আক্রান্ত থাকবেন, আপনাদের অর্থ রোজগার হলেও সেটাকে সঞ্চয় করতে একটু কষ্ট করতে হবে। যেই 11ই মে কেটে যাবে, মঙ্গল তার দ্বিতীয় ভাবের অবস্থান থেকে তৃতীয় ভাবে স্বগৃহে মেষ রাশিতে তৃতীয় ভাবে গোচর করে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাদের সঞ্চয় বৃদ্ধি হতে শুরু করবে। 11ই মের পর আপনারা যারা বড় ধরনের কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, বা ল্যান্ড রিলেটেড কোনো রকম রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্য সময়টা খুবই শুভ। যারা যানবাহন বা গাড়ি কিনতে চাইছেন, তারা আগামী মে মাসের 11 থেকে 15 তারিখ এই সময়টিকে কাজে লাগান, সময়টা খুবই শুভ। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট ইত্যাদিতে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছেন, জন্য আগামী মে মাসটা খুবই শুভ। আপনারা ভালো কোনো অর্থনৈতিক উপদেষ্টার মতামত নিয়ে এগোতে পারেন, এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি আপনাদের শুরুটা কিন্তু একটু
খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু শনি মঙ্গলের সাথে যুক্ত অবস্থায় দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, তাই আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে। মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো রোগ, চোখের কোনো সমস্যা, গোড়ালির কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। মঙ্গল যখনই আপনাদের রাশির তৃতীয়ভাবে স্বগৃহে গোচর করে যাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করছে। অনুকূল বিষয় হলো দুটি, সেটি হলো শুক্রের চতুর্থভাবে স্বগৃহে অবস্থান এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করে তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের রাশিকে প্রভাবিত করা। এই দুইটি গ্রহের শুভ অবস্থানের জন্য বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের জীবনে আসবে না। মে মাস যত এগোতে থাকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন এবং একটি সুস্থ সুন্দর জীবন আগামী মে মাসের শেষের দিকে আপনারা আশা করতে পারেন। দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটা। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ মে মাসের প্রথমার্ধে তৃতীয়ভাবে রবি যুক্ত অবস্থায় গোচর করবেন, যেটি একটি শুভ দিক। আপনাদের প্রেম জীবনের উন্নতি ঘটবে, আপনারা একে অপরের সাথে রোম্যান্টিক সময় অতিবাহিত করবেন। তার সাথে পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থানের জন্য আপনারা আপনাদের প্রেম জীবনকে বৈবাহিক রূপও প্রদান করতে পারেন বা নিজেদের পরিবারকে নিজেদের রিলেশনশিপের সম্পর্কে জানাতে পারেন এবং পরিবারের লোকজনেরাও আপনাদের সেই রিলেশনশিপে সমর্থন করবে। চতুর্থভাবে শুক্র স্বগৃহে অবস্থান করার জন্য এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগে যুক্ত থাকার জন্য আপনাদের প্রেম জীবন কিন্তু খুবই সুন্দর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 15ই মের পর চতুর্থ ভাবের অধিপতি শুক্র এবং পঞ্চম ভাবের অধিপতি বুধের ক্ষেত্র বিনিময় থাকার জন্য আপনাদের প্রেম জীবনে নতুন কোনো দিক আসতে চলেছে, যা আপনাদের প্রেম জীবনকে নতুন দিশা প্রদান করবে বা কোনো ভালো অনুষ্ঠানে আপনারা এই সময় অংশগ্রহণ করতে পারেন। আপনাদের বিবাহ হয়ে যেতে পারে বা পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান ঘটতে পারে এবং একটি সুন্দর আবহাওয়ার মধ্যে আগামী মে মাসে প্রেম জীবনটা আপনাদের কিন্তু কাটতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন, তাদের আগামী মে মাসে বিবাহের যোগ কিন্তু প্রবল। সময়টিকে কাজে লাগাতে পারেন, সময়টা খুবই ভালো। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী মে মাসটি একটু সাবধানতার সাথে কাটাতে হবে, কারণ আপনাদের সপ্তমভাবে কেতু যেহেতু গোচর করছেন, তাই আপনাদের জীবন সঙ্গীরা কিন্তু একটু খামখেয়ালিপনা জেগে পড়ে তাদের, হুটপাট তারা রেগে যেতে পারেন, তাদের মধ্যে সন্দেহভাজন মানসিকতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তার সাথে আরেকটি শুভ দিক হলো দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে অবস্থান এবং সপ্তম ভাবের অধিপতি রবি উচ্চ অবস্থায় তৃতীয় ভাবে গোচর করার জন্য আত্মীয় স্বজনরা আপনাদের বৈবাহিক ও দাম্পত্য জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে কিন্তু প্রচুর সাহায্য করবে এবং আপনাদের বৈবাহিক জীবন মে মাস যত এগোবে তত পরিপক্কতা লাভ করবে। নতুন যারা বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন, সময়টা খুবই শুভ। এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি পারিবারিক জীবন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হতে চলেছে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে শনি মঙ্গল অবস্থান করার জন্য পারিবারিক কোনো লোকজনের কিন্তু শরীর খারাপ হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। উল্টো দিকে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবে একটি অনুকূল জায়গায় অবস্থান করছেন, যেটি অত্যন্ত শুভ। তার সাথে চতুর্থ ঘরের অধিপতি শুক্র চতুর্থভাবে স্বগৃহে অবস্থায় গোচর করছেন এবং মালব্য যোগের তৈরি করছেন। পরিবারে বড় ধরনের কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যাতে প্রচুর লোকের সমাগম হবে এবং আপনারা খুব আনন্দ করতে পারবেন। মে মাস যত এগোতে থাকবে আপনাদের পারিবারিক জীবন তত সুন্দর হয়ে উঠবে, কারণ চতুর্থ ভাবের অধিপতি শুক্র এবং পঞ্চম ভাবের অধিপতি বুধের এই ক্ষেত্র বিনিময় যোগও কিন্তু আপনাদের পারিবারিক জীবনকে সুন্দর করে তুলবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। মে মাসের প্রথমার্ধে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় আপনারা থাকতে পারেন, একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু নজরদারিতে তাদেরকে রাখবেন, তাহলেই তারা আগামী মে মাসের প্রথমার্ধটা কাটিয়ে নিতে পারলেই তাদের শরীর ও স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে। আগেই পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনাদের যাদের দাদা দিদি ও ভাই বোন রয়েছে তাদের সাথে সম্পর্কেরও অনেক উন্নতি ঘটবে।
তারা আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্প করবে এবং বন্ধু বান্ধবরাও পুরো মে মাস জুড়ে আপনাদের সবসময় সমর্থন করবে, যে কোনো কাজে আপনাদের সাহায্যের হাত তারা বাড়িয়ে দেবে। প্রতিকার প্রতিকার স্বরূপ কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রাশি ও লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। মা দক্ষিণা কালীর পূজা প্রত্যেক দিন করবেন এবং নিজেদের মনস্কামনা মা কালীকে অবশ্যই জানাবেন। দেখবেন আপনাদের অনেক উন্নতি ঘটবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পূজা দেবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন আপনারা জপ করবেন, এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।